আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই বোন, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আদ-দুরুস আল আরাবিyyah ইবতিদায়ী প্রথম শ্রেণীর যে বইটা আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা পড়াচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, সেই বইয়ের আজকে আদ-দারসুস সাদিস অর্থাৎ ষষ্ঠ পাঠ, ৬ নাম্বার যে পাঠ সেটা আমরা শিখব। সেখানে কি আছে? সেখানে ১ম এ আরবি যে শব্দটা আছে এটার নাম হচ্ছে আয-যুহুরু। বলো আয-যুহুরু, 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 আয-যুহুরু মানে হচ্ছে ফুলসমূহ, মানে ফুল সমূহের নাম আমাদেরকে শিখানো হবে। অর্থাৎ এই অধ্যায়তে আমাদেরকে কিছু ফুলের নাম শিখানো হবে তোমাদেরকে। তো তো তোমরা কি করবা? আনদুরু ওয়া আস্তামি'ু ওয়া আকরাউ, বলো দেখি, শুনি ও পড়ি। বলো জোরে বলো, দেখি, শুনি ও পড়ি। দেখি, শুনি ও পড়ি। আনজুরু ওয়া আস্তামি'ু ওয়া আকরাউ। দেখি, শুনি ও পড়ি। তো দেখি, শুনি, পড়ি কি করবা? ১ম এ দেখো আমি কি বলছি। এটার দিকে তাকাও। এখানে তাকাও। এই যে লাল দাগ দিলাম লম্বা করে। হ্যাঁ, দেখো। এবার বলো তো তুমি এই ফুলটা চিনো কিনা বাংলাতে? বলো এই ফুলটার নাম কি? তুমি বলবা কি? এটার নাম হচ্ছে গোলাপ। তুমি যদি এটা চিনে থাকো, অবশ্যই তোমার চিনার কথা। ১ম শ্রেণীতে হলেও তুমি বিভিন্ন বইতে এই ফুলের নাম শিখেছো। সেটার নাম কি? গোলাপ। সেটার নাম কি? গোলাপ। তো এই গোলাপ ফুলকে আরবিতে কি বলা হয়? ওয়ারদাতুন, ওয়ারদাতুন, ওয়ারদাতুন। পড়ো আমার সাথে, ওয়ারদাতুন, 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 ওয়ারদাতুন। এই শব্দটাকে আগে, মানে শব্দটাকে আগে আয়ত্ত করবা। পরে এটার মানে কি? মানে হচ্ছে গোলাপ। আর গোলাপটাকে আমরা অনেকে কি করি? ওয়ারদাতুন, গোলাপ, 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 গোলাপ এভাবে করে ছাত্রকে পড়াই। তো কি হয়, ছাত্র গোলাপ তো এমনিও জানে, এখন আরো মুখস্থ হইতেছে। কিন্তু ওয়ারদাতুন শব্দটার সাথে সে কি অপরিচিতই থেকে যায়। সেজন্য আমাদেরকে ওয়ারদাতুন আরবি শব্দটাকে বেশি পড়ার জন্য জোর দিতে হবে। যেইভাবে যেই সিস্টেমে পড়লে আরবিটা বেশি পড়া হয়। তবে এই যে গোলাপ, ওয়ারদাতুন, গোলাপ মানে বাংলা আগে, পরে আরবি হলে মনে হয় একটু বেশি পড়া হয়। তো যাই হোক, হ্যাঁ পড়ো। গোলাপ, ওয়ারদাতুন, গোলাপ, ওয়ারদাতুন, গোলাপ, ওয়ারদাতুন, গোলাপ, ওয়ারদাতুন। এরপরে যে ফুলটা, এটা হচ্ছে আমাদের সকলের পরিচিত শাপলা ফুল। কি ফুল? শাপলা ফুল। এর আরবি কি? জানবাকুন। বলো জানবাকুন, 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 জানবাকুন। তো শাপলা, শাপলা, জানবাকুন, শাপলা, জানবাকুন, শাপলা, জানবাকুন, শাপলা, জানবাকুন, শাপলা, জানবাকুন। এভাবে যতক্ষণ পর্যন্ত তোমার মুখস্থ না হবে, তুমি দেখলেই বলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি এগুলো পড়বা। তো মুখস্থ করার পরে তুমি কি করবা? হ্যাঁ, এটাকে বড় করে নিবা। বড় করে, বড় করে এই যে এরকম শুধু ফুলের ছবিটা নিবা। নিয়া এখন ফুলটাকে বলবা যে ১ম এ বাংলাতে বলবা এটা কি ফুল? বলবা যে গোলাপ। হ্যাঁ, এখন এই গোলাপটার আ আরবি কি? এবার বলো। এটার গোলাপের আরবি হচ্ছে কি? ওয়ারদাতুন। তারপরে এখানে ছবি দেখবা। ছবি দেখে বলবা যে এটা হচ্ছে শাপলা, এটার আরবি জানবাকুন। হ্যাঁ? তো এটা শেষ করার পরে যাই হোক, এখানে পদ্ম ফুল, এই ফুলটার নাম কি? এই ফুলটার নাম কি? পদ্ম, পদ্ম ফুল। তো এটার আরবি কি? নীলুফার, 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 নীলুফার। পদ্ম, 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 নীলুফার, পদ্মফুল, নীলুফার, পদ্মফুল, নীলুফার, পদ্মফুল, নীলুফার, পদ্মফুল। এইভাবে অনেকবার পড়বা যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জুঁই, জুঁই ফুল। এই ফুলের নাম কি? জুঁই ফুল। এটাকে আরবিতে বলা হয় ইয়াসমিন। এটাকে আমাদের অনেক ব্যবহারও করে ইয়াসমিন। হ্যাঁ, ইয়াসমিন, ইয়াসমিন, ইয়াসমিন। ইয়াসমিন মানে কি? জুঁই ফুল। জুঁই, জুঁই, ইয়াসমিন, জুঁই, ইয়াসমিন, জুঁই, ইয়াসমিন। তোমাকে দেখে, দেখে পড়তে হবে। এই যে এই ফুলটার নাম হচ্ছে ইয়াসমিন। তুমি যদি দেখে মুখস্থ না করো এটার দিকে তখন তুমি এটার দিকে তাকাই বলবা এটা ওয়ারদাতুন, তখন এটা হবে না। এজন্য তোমাকে দেখে, দেখে পড়তে হবে। হুম? ইয়াসমিন, জুঁই, জাহরাতুশ শামসি। এই যে সূর্যমুখী ফুল, এই ফুলের নাম কি? সূর্যমুখী। এই ফুলের নাম কি? সূর্যমুখী। সূর্যমুখী ফুলের আরবি কি? জাহরাতুশ শামসি, জাহরাতুশ শামসি। তো কি হবে? সূর্যমুখী।
এভাবে পড়বা সূর্যমুখী জাহরাতুশ শামসি, সূর্যমুখী জাহরাতুশ শামসি, সূর্যমুখী জাহরাতুশ শামসি, সূর্যমুখী জাহরাতুশ শামসি, সূর্যমুখী জাহরাতুশ শামসি। এভাবে করে এই ফুলগুলো সবগুলোর নাম যতক্ষণ পর্যন্ত ছবি দেখে বলতে না পারবা, ততক্ষণ পর্যন্ত এগুলো পড়তেই থাকবা, পড়তেই থাকবা। আর আপনি যদি আপনার সন্তানকে পড়ান তাহলে তাকে এইভাবে করে অনেকবার করে এগুলো পড়াবেন। সে যেন খেলতে, হাঁটতে, চলতে, হ্যাঁ? সে হাঁটতেছে, চলতেছে এই সময় আপনি তাকে এই ফুলটা দেখাবেন যে, "এটা বলো তো এটা কি?" সে বলবে, "এটার নাম হচ্ছে গোলাপ।" তো আপনি বলবেন যে, "এটার আরবি তুমি কি যেন পড়ছো?" তো সে পারবে না। না পারলে তাকে কোনো ধমকানো, কোনো বকা দেওয়ার প্রয়োজন নাই। তাকে আপনি সাথে, সাথে বলে দিবেন। তখনই তার শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এইভাবে করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শিখাবেন। আর তোমরা যারা নিজেরা বুঝছো ছাত্র তোমাদেরকে বলছি ভালো করে পড়বা। ইনশাআল্লাহ তুমি আরবিতে অনেক ভালো করবা।